বাংলাদেশে হঠাৎ করে একজন ভয়ঙ্কর দেশপ্রেমিকের উদ্ভব ঘটেছে, অভ্যুদয় ঘটেছে। নাম তার কি মাহমির্জা। গবেষক, এখন কোথায় গবেষণা করে তাও তো জানি না, আরে নামও তো শুনি নাই। তো এখন দেখলাম যে হঠাৎ করে সে কোনো একটা সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ ইউনূসের পিণ্ডি চটকিয়ে বলছে যে ওই 12 ফেব্রুয়ারি ইলেকশনের জাস্ট 3-4 দিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে কি একটা জানি চুক্তি করছে না, ওই চুক্তিটা আবার সে পড়ে এসে নাকি কয়েক রাত ঘুমাতেই পারে নাই। যে এখানে সে বলছে মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারি নাই। বুঝলাম না, মার্কিন চুক্তিতে এমন কি লেখা আছে যার জন্য তার ঘুম হারাম হয়ে গেল। তো যাই হোক, এখন তার মুখ থেকে আমরা শুনতে পারি যে মার্কিন চুক্তিতে যা যা আছে সেটা নাকি ভয়ঙ্কর রকম দেশ বিরোধী, এবং এই হেতু সে ঘুমাতে পারে না। অর্থাৎ তার মুখনিসৃত ভয়ঙ্কর রকম দেশপ্রেম মূলক কিছু বয়ান আমরা তার কাছ থেকে শুনি। বলতে বাধ্য হচ্ছে মার্কিন চুক্তিটা আমরা যারা পড়ছিলাম, যারা পড়েছি এখানে, এই চুক্তি না গোপন থাকবে, ওপেন করা যাবে না। তো তাই যদি হয় তাহলে ওই চুক্তি তুমি পড়লে কীভাবে? তাহলে তুমি কি দেশের আইন ভঙ্গ করলে নাকি? তো দেশের এই আইন ভঙ্গ করার জন্য তোমার বিরুদ্ধে যে কোনো মোমেন্টেই তো ব্যবস্থা নেওয়া হতে পারে, এই ভয় নাই তোমার? আচ্ছা যাই হোক, তারপরে বলো। আমরা কয়েক রাত ঘুমাতে পারি নাই, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কয়েক রাত ঘুমাতে পারি নাই, যে কিভাবে এটা সম্ভব। কেন ঘুমাতে পারো নাই কেন? মানে ঘটনা কি? আর এরকম মানুষ হঠাৎ অনেক ক্ষেত্রে অনেক সময় ঘুম এমনি আসে না, সেইটাকে তুমি এইটার সাথে মিশা ফেললে কিনা কে জানে। তো যাই হোক, কেন তুমি ঘুমাতে পারলে না আমরা একটু শুনি ভালো করে। কোনো একটা দেশের বাণিজ্য মন্ত্রণালয় এত বড় সাথে নিজের দেশের স্বার্থের সাথে নিজের দেশের মানুষের সাথে এত বড় বেইমানি, এত বড় গাদ্দারি কিভাবে করতে পারে? ফাউল কথাবার্তা বলো কেন? বাণিজ্য মন্ত্রণালয় কি নিজ উদ্যোগে এই ধরনের কোনো কিছু করতে গেছে নাকি আমেরিকার সাথে? এখানে মূল সিদ্ধান্তদাতা কে ছিল? মোহাম্মদ ইউনূস। তুমি নাম বলবা তার নাম এড়িয়ে, তার নাম উজ্জ্ব রেখে বাদ দিয়ে তুমি বাণিজ্য মন্ত্রণালয়ের উপরে দোষ চাপাচ্ছ। বিষয়টা কি? তখন দেশের দণ্ডমুণ্ডের কর্তা কে ছিল? মোহাম্মদ ইউনূসই তো, তাই না? এবং সে যদি নির্দেশ না দিত তাহলে তো আর বাণিজ্য মন্ত্রণালয় ওই ধরনের কোনো কিছু করতো না, তাই না? তো অর্থাৎ গাদ্দারি তো বাণিজ্য মন্ত্রণালয় করে নাই, গাদ্দারি কে করছে? মোহাম্মদ ইউনূস। তো তার নাম আনতে কি মানে ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে? এই মহিলা লম্বা কথা বলছে, সে ঘুমাতে পারে না দেশপ্রেমের ঠেলায়, কিন্তু প্রকৃত কালপিরিটের নাম কিন্তু সে এখানে বলতে চাচ্ছে না। চিন্তা করে দেখছেন, এদের মতো ভণ্ড এই বাংলাদেশে আর আছে দ্বিতীয়টা, কিন্তু ভাব নিচ্ছে ভয়ঙ্কর দেশপ্রেমিকের, তাই না? এবং বাংলাদেশের লোকগুলোর অবস্থা কিন্তু এরকম, যারা নাকি দেশ চালায় তাদের প্রকৃত চেহারা কিন্তু এরকম, যে নিজের দেশের লোকাল শিল্পের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সে আমেরিকার হাতে পুরো মার্কেটটা ছেড়ে দিতে পারে। এটা কি করে সম্ভব? কেন এটা কোনো সম্ভব না? কি করে? কি উল্টাপাল্টা কথা বলো? তোর মাথাটা কি ঠিক আছে? মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা, মানে শাসক হয়েছিল তো বস্তুত এই কামটা করার জন্যেই। ওই যে এখন বলে লোকজন, বা এটা তো সবাই জানে, যে আমেরিকার ডিপ স্টেট এখানে $300 মিলিয়ন মতো খরচ করছে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, তাই না? তো তারা $300 মিলিয়ন খরচ করছে, এবং ওই টাকার কিছু অংশ যে তোমার পকেটে যায় না তার কোনো গ্যারান্টি আছে? এবং আমার ধারণা তোমার পকেটেও গিয়েছে, এবং তোমরাই তো শেখ হাসিনাকে উৎখাত করে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা বসিয়েছিলে। তো আমেরিকা এত টাকা খরচ করলো কি বিনা স্বার্থে? কেউ যখন কোনো জায়গায় ইনভেস্ট করে সে তো লাভ চায়। তো আমেরিকা $300 মিলিয়ন এই যে খরচ করলো, এবং এই $300 মিলিয়ন দিয়ে বাংলাদেশের যাবতীয় সেনাবাহিনী প্রধান সহ তার সহযোগী লোকজন, ডিজিএফআই, এমনকি আওয়ামী লীগের নেতাও নাকি অনেকগুলো বিক্রি হয়ে গেছিলো। আর তোমাদের মতো ধুরন্ধর তথাকথিত দেশপ্রেমিক এবং বুদ্ধিজীবী তথাকথিত গবেষক, আমরা তোমাদের ভূমিকা দেখছি না? তোমরা তো ভয়ঙ্কর রকমভাবে এই যে শেখ হাসিনার এগেনস্টে রাস্তায় নামছিলে, কি নাও নাই? সবগুলো চেহারাই তো মনে আছে। আর এখন ওই হাতে স্মার্ট মোবাইল,
ফোন আছে, যে কেউ যে কোনো জায়গায় ভিডিও করতে পারে, তো তোমাদের সবাই তো চেনে জানে, তোমরাই তো রাস্তায় নামছিলে এই আমেরিকার কাছ থেকে টাকা খেয়ে, তাই না? এবং কী জন্যে? বস্তুত যাতে ওই মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসতে পারে। তা আমেরিকা এখানে এত টাকা খরচ করে তোমাদের মাঠে নামালো, তো কী উদ্দেশ্যে? মানে আমেরিকা কি বাংলাদেশের প্রতি তার প্রেম একেবারে উতলে ওঠে নাকি? মানে বাংলাদেশের প্রতি তার মা মহব্বতের সীমা নাই, বিষয়টা কি এরকম নাকি? আমেরিকা এখানে $300 মিলিয়ন যদি খরচ করে থাকে, তো তার তো একটা ধান্দা ছিল। আমেরিকা হলে 1 নম্বর পরাশক্তি, তাই না? সারা পৃথিবীতে তার প্রভাব বিস্তার করার জন্য তারা দেদারসে টাকা টুকা খরচ করে। এবং কোনো দেশের সরকার যদি আমেরিকার কথাবার্তা না শোনে, তাহলে সেটাকে তারা ভয়ঙ্কর বেয়াদ্দব হিসাবে গণ্য করে। এবং শেখ হাসিনাকে তারা সেই রকমই ট্রিট করছিল, যে শেখ হাসিনাকে তারা মনে করতো যে ভয়ঙ্কর বেয়াদ্দব। আমেরিকা বলছিল যে আমাদের সাথে ওই সেন্ট মার্টিন দেওয়া চুক্তি করো, আমাদেরকে করিডোর দাও, এটা করো, ওইটা করো, সেটা করো, তো শেখ হাসিনা এটা মানে নেই, কি তাই না? তো তখন আমেরিকার সামনে আর তো কোনো ওয়ে ছিল না, তখন শেখ হাসিনাকে এখন ছলে বলে কলে কৌশলে হটাতে হবে না। আর তোমাদের মতো লোকজনই তো শেখ হাসিনাকে হটানোর জন্যে আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে, এবং এদের অনেকেই হয়তো আমেরিকার ভিসাও নিয়েছো, যে দেশটার বিক্রি হয়ে গেলে বাংলাদেশ তো হয়ে যাবে ভাগাড়, তো এখান থেকে তো চলে যেতে হবে, তো আমেরিকা তো ভিসা দিয়ে দিল, ইটস ওকে ফাইন, টাকাও পাইলে, আমেরিকাতেও চলে গেলে, তো দেশটা তো বিক্রি করছো তোমরা। আর এবং এই বিক্রি করার যাবতীয় আয়োজন এর জন্যই তো মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসাইছিল যে আমেরিকা, তাই না? তো এখন তুমি মানে বুঝতেও পারতেছো না যে এরা কিভাবে এই গাদ্দারিটা দেশের সাথে করতে পারে। মানে ফাজলামি করার জায়গা হয় না, গাদ্দারি তো তোমরা সবাই সমন্বিতভাবেই করছো। বাংলাদেশের সাথে গাদ্দারি তো তোমরা সমন্বিতভাবেই করছো, এবং সেই কাজটা সূক্ষ্মভাবে করছে মোহাম্মদ ইউনূস, এটা তো এখন সবাই জানে, তার নাম তো তুমি বলতেছো না। আর এখন যে সমস্ত লোকজন এই চুক্তি টুক্তি করছে, তো তাদের এগেনস্টে রাস্তায় নামো না কেন? তাদের 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 ইয়েতে রাস্তায় নামো, এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল এবং সেই সময় দেশ যারা পরিচালনা করতো, হ্যাঁ, তাদের বিচার সে রাস্তায় নামো, যে তারা দেশকে বিক্রি করে দিয়ে গেছে, তাই না? তো দেখি তারপরে কি বলে। মানুষের মধ্যে ন্যূনতম দেশপ্রেম, ন্যূনতম বিবেক, ন্যূনতম দায়িত্ববোধ থাকলে আসলে তোমার নিজের নামের শেষে নাম দিয়েছো গবেষক, তো কী ধরনের গবেষণা করো? কী ধরনের গবেষণা করো? সারা দুনিয়াতে একটা বিষয় খুব পরিষ্কার, পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, একমাত্র আরব দেশগুলো ছাড়া বাকি যত মুসলিম কান্ট্রি আছে, এবং যেখানে নাকি ইসলাম একেবারে শিকড় গেড়ে বসছে, অর্থাৎ মানুষের মস্তিষ্ক ইসলাম দখল করে ফেলছে, ওই সমস্ত দেশের মানুষের তো তাদের দেশের প্রতি দেশপ্রেম থাকার কথা না। কারণ ইসলাম হলো একটা কি ধর্ম না, তো ইসলাম হলো একটা জীবন বিধান, রাইট? তো এবং এই জীবন বিধানটা কি অ্যারাবিক জীবন বিধান, অর্থাৎ অ্যাগ্রেসিভ আরব কালচার। ইসলাম গ্রহণ করা মানে তুমি অ্যাগ্রেসিভ আরব কালচারকে গ্রহণ করছো, দ্যাট মিনস ইউ শুড বি এ পারফেক্ট অ্যারাবিয়ান। আরবের পোশাক পরবা, আরবের খাবার খাইবা, আরবের মতো চিন্তাভাবনা করবা, তারপরে দেশের ওই যে উটদুম্বা চড়ানোর স্বপ্ন দেখবা, খেজুর খাইবা, এইগুলোই। তো এখন বাংলাদেশের মানুষ হয়ে গেছে ধর্মোন্মাদ, বাংলাদেশের মানুষ হয়ে গেছে ধর্মোন্মাদ। এদের তো বাংলাদেশের এই সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি ভালো লাগে না, তো এরা তো এখন ওই আরবের মরুভূমিতে উটদুম্বা চড়াইতে চায়। এরকম অবস্থায় তাদের মধ্যে তো দেশপ্রেম আসার কথা না। দেশপ্রেম মানুষ কখন তার মধ্যে থাকে? যখন নিজস্ব কৃষ্টি কালচারের প্রতি ভালোবাসা থাকে, ভাষার প্রতি, নিজের প্রকৃতির প্রতি ভালোবাসা থাকে, তখন। তো বাংলাদেশের মানুষ হয়ে গেছে ধর্মোন্মাদ, অতএব এই হেতু এর ভালোবাসা তো সব আরব দেশের প্রতি, আরব কালচারের প্রতি, বাংলাদেশের প্রতি না। এখানে বাংলাদেশ ধ্বংস হয়ে গেল নাকি টিকে থাকলো, এটাতে তো এদের কিছু যায় হয় না। তো তুমি নিজের নামের ডাইন পাশে লিখছো গবেষক, অথচ আদৌ কোনো গবেষণা তুমি করছো আমার তো মনে হয় না। অন্তত বাংলাদেশের মানুষের মনের মধ্যে, বিশেষ করে যারা নাকি দেশ চালায়, তাদের মধ্যে যে কেন দেশপ্রেম নাই, কিভাবে একটা দেশের সমস্ত কিছু অন্য দেশের কাছে বিলিয়ে দিতে পারে, এই ধরনের মন মানসিকতা কেন তৈরি হয়, এ বিষয়ে গবেষণা করলেই তো এটা দিনের বেলার মতো ফাঁকা হয়ে যেত, তাই না? যে ঘটনা কি, একটা দেশের মানুষ কিভাবে এত দেশপ্রেমহীন হতে পারে এবং দেশকে বিদেশের কাছে তুলে দিতে পারে, এর রহস্যটা কি? এ বিষয়ে কি কোনো গবেষণা করছো না? কি উল্টাপাল্টা আলতু ফালতু বিষয়ে গবেষণা করো না? এবং তুমি, আমার তো ধারণা তুমি নিজেও কোনো এনজিওর মাধ্যমে
হয়তো গবেষণা করো, যারা নাকি নিজেরা হয়তো ওই ডিপ স্টেটের থেকে টাকা টুকা পায়, অর্থাৎ তুমি নিজেও তার ভাগিদার। আর এখানে এসে লম্বা চড়া লেকচার দিচ্ছ না, হঠাৎ করে দেশপ্রেমিক শাস্ত্র, তাই না? তোমাদের মতো এই ধরনের ভুয়া লোকজন এই বাংলাদেশে আছে বলেই বাংলাদেশের আজকের এই অবস্থা। একটা দেশের পুরো লোকাল মার্কেট, একটা দেশের স্থানীয় সমস্ত শিল্প, একটা দেশের কৃষি খাত, শিল্প খাতকে কিভাবে আরেকটা দেশের হাতে তুলে দেওয়া যায়, এই কাণ্ডটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করে গেছে। এইভাবে উল্টে পাল্টে কথা না বলে যদি বলতে যে এই দেশের সমস্ত কিছু শিল্প কলকারখানা এগুলোর যাবতীয় বিষয় যাতে বাংলাদেশ আর ফ্লোরিশ করতে না পারে, এই জন্যেই এই মোহাম্মদ ইউনূস এই ব্যবস্থা করার জন্যই ক্ষমতা আসছিল এবং সেই কাজটা সে সুচারুরূপে করে গেছে। এইভাবে বললে আরও কিছুটা হলেও তোমার মধ্যে দেশপ্রেম বোঝা যেত, তুমি তো সেটা বলো নি। মোহাম্মদ ইউনূসকে কি বসানো হয়েছিল বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বা বাংলাদেশের উন্নতির জন্যে? না, আমেরিকা চাচ্ছিল বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে, কারণ তাদের দরকার বঙ্গোপসাগরে তাদের নৌবাহিনী টাহিনী এনে নানা রকম রঙ্গ তামাশা করবে, মাতব্বারি করবে, চীনকে চেপে ধরবে, এই জন্য তার বাংলাদেশকে দরকার ছিল। আর যখনই বাংলাদেশকে দরকার হয়ে পড়ে তখন বাংলাদেশের শিল্প ইন্ডাস্ট্রি অর্থনীতি এগুলো যদি আস্তে আস্তে উপরের দিক যেতে থাকে, যেটা নাকি শেখ হাসিনার আমলে যাচ্ছিল, তখনই তো বাংলাদেশের মানুষ হয়ে উঠত স্বনির্ভর, তখনই সে হয়ে উঠতে স্বাধীন চেতা, তাই না? তো আমেরিকা তো গবেষণা করে ভালো করেই জানে যে কোনো দেশের মানুষ যদি স্বাধীন চেতা হয়, স্বনির্ভর হয়, তখন আমেরিকার কথাবার্তা তারা শুনবে না। তাহলে আমেরিকার টার্গেট কী হয়ে দাঁড়াবে? যে দেশকে তারা টার্গেট করবে যে তাদের কথা শুনতে, তাদেরকে গরিব বানাতে হবে, গরিব রাখতে হবে, যেন নুন আনতে পান্থা ফুরায়, সে যেন ওই স্বাধীনতা কী, সার্বভৌমত্ব কী, অথবা ব্যক্তিগত অধিকার কী, নাগরিক অধিকার কী এবং দেশপ্রেম কী, এটা যেন ভুলে থাকতে পারে। আর এই দেশপ্রেম যাতে ভুলে রাখতে পারে, এই জন্যই তো আমেরিকা চাইছিল বাংলাদেশে জামাত ইসলামকে ক্ষমতায় এনে বাংলাদেশের মানুষকে আরও ধর্মান্ধ করা। আর এই যে চুক্তি টুক্তি করলো না, এগুলোর মাধ্যমে আমেরিকা চাইছে যে বাংলাদেশে যেন শিল্প ইন্ডাস্ট্রির কোনো উন্নতি না হয়, অর্থাৎ বাংলাদেশের মানুষ যেন মধ্যযুগীয় জীবনযাপন করে, নুন আনতে যাতে পান্তা ফুরায়, সারাক্ষণ দারিদ্রতার মধ্যে থাকে। এবং এটা হলেই তাহলে এরা কখনো ওই আন্তর্জাতিক যে জিওপলিটিক্স এগুলো নিয়ে মাথা ঘামানোর সুযোগ পাবে না এবং সেখানে বাংলাদেশের কোনো ভূমিকা আছে বলেও তাদের মাথাতে আসবে না। অর্থাৎ এটা অনুকূল পরিবেশ আমেরিকার জন্যে। ওই কাজটা করার জন্যই তো মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসাইছিল, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছিল, তাই না? তো তুমি না গবেষক, আমরা নিজেরা তো গবেষক দাবি করি না, কিন্তু আমরাও তো চতুর্শ্বাসের খোঁজ খবর দেখলে তো এই বিষয়গুলো বুঝতে পারি। আর তুমি গবেষণা করেও টের পাইলে না যে এখানে ওই যে চুক্তি যেটা আমেরিকার সাথে করছিল এবং এই চুক্তি যদি বাস্তবায়ন হয় এখন, তাহলে বাংলাদেশের শিল্প ইন্ডাস্ট্রি সব কলাপস করবে। তা কেন? তাদের দরকারটা কি? বাংলাদেশের শিল্প ইন্ডাস্ট্রি এগুলো করলে তো তাদের ভেজাল। তাদের দরকার হচ্ছে বঙ্গোপসাগরে তাদের নৌবহর আনবে, সেন্ট মার্টিনে ঘাঁটি গাড়বে, যাতে করে ওই চায়নার উল্লম্ফন, এটা মূল লক্ষ্য তো আসলে বাংলাদেশ না, মূল লক্ষ্য হলো চায়না, যে চায়নার উত্থান ঠেকাতে হবে। তো এই ঠেকাতে গেলে মালাক্কা প্রণালী দিয়ে তাদের যে তেল বাণিজ্য শিল্প ইত্যাদি যায়, মায়ানমারের মধ্য দিয়ে যে তেলের পাইপলাইন টাইন আছে, যেটা নাকি এই চায়নার লাইফলাইন, এইগুলোর উপরে আমেরিকার নিয়ন্ত্রণ দরকার। আর সেটা করতে গেলে তার বাংলাদেশকে দরকার। অর্থাৎ বাংলাদেশের মানুষ গোল্লায় গেল নাকি দুর্ভিক্ষে মারা গেল, এটা তো আমেরিকার হেডেক না। তো এত গবেষণা করো, এইটা কি মাথায় হানাই? এবং এত কিছুর পরেও এই যে সেখানে যখন দৃঢ়ভাবে আমেরিকার যাবতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করতো, তখন তো তোমরা তার মধ্যে ঔদ্ধত্য দেখছিলে এবং তাকে বলছিলে সে ফ্যাসিস্ট, না? তাকে তাড়িয়েছিলে, ভাবছিলে যে এইবার বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আমেরিকা বাংলাদেশকে একেবারে আকাশের তারায় নিয়ে যাবে, তাই না? এখন উল্টাপাল্টা মানে গাঁজা খেয়ে, মানে মদ খেয়ে উল্টাপাল্টা অসংলগ্ন প্রলাপের মতো কথাবার্তা বলছো। তোমাদের এভাবেই শাস্তি হওয়া উচিত। তোমাদের নিজেদের মনের মধ্যেও কোনো ওই দেশের প্রতি ভালোবাসা নাই, তোমরা আসলে ব্রেন খরচ করো না, চর্চা করো না। ওই মাঝে মাঝে দুই একটা এটা ওটা বলে স্ট্যান্ডবাজি করে ভাব নাও অনেক কিছু জানো, আসলে তো কিছুই জানো না। তো যাই হোক, বাংলাদেশের যা হবার সেটাই হয়েছে, আমেরিকা যা চাইছিল সেটাই ঘটেছে। এখন বরং তোমরা এক কাজ করতে পারো, আমেরিকাকে বলতে পারো যে ভাই এইভাবে তো হয় না, এসে বরং বাংলাদেশকে তোমাদের সাথে জুড়িয়ে দাও, তাহলে তো হয়ে যায়।
তাহলে তো বাংলাদেশের মানুষ আমেরিকান নাগরিক হবে। তোমরা দেখো তো এই কাজটা করতে পারো কি না। আমার তো মনে হয় যে সেটাই এখন বাংলাদেশের মানুষের করা উচিত। কি বলো? ধন্যবাদ।